আসসালামু আলাইকুম। প্রিমেচিউর ইজাকুলেশন, লিঙ্গ ঢোকানোর 1 মিনিটের ভিতর যাদের বীর্যপাত হয়ে যায়, এরপর আর সেক্স করতে পারে না, অর্থাৎ যাকে দ্রুত বীর্যপাত বলা হয়, তাদের এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ভালো ভূমিকা পালন করে থাকে। সেগুলো নিয়ে আলোচনা করব। 1. লাইকোপোডিয়া। এই মেডিসিনের পেশেন্ট মাস্টারবেশন করার ইতিহাস থাকে এবং সে মেলামেশা করার আগে এক ধরনের ভয় বা অ্যাংজাইটি কাজ করে যে আমি পারবো কি পারবো না, আমি তো আগে কখনো মেলামেশা করি নাই, আমি এই ক্ষেত্রে সফলকাম হব কি না। সাথে যদি তার পায়খানার অনিয়মিত এবং লিভার ট্রাবল এবং অ্যাসিডিটি সমস্যা নিয়ে ভুগে থাকেন, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে লাইকোপোডিয়া মেডিসিনটি ব্যবহৃত হয়। এই মেডিসিনের রোগী সাধারণত ডিক্টেটোরিয়াল হয়ে থাকে, অর্থাৎ সে যা ভাবে তাই করে, নিজের চিন্তাকেই প্রাধান্য দেয়, নিজের সিদ্ধান্তেই অটল থাকে এবং সে একটু মাইজার হয়ে থাকে, অর্থাৎ টাকা পয়সা খরচ করে বুঝে শুনে। এই লক্ষণগুলি থাকলে আমরা লাইকোপোডিয়া মেডিসিনকে প্রাধান্য দিতে পারব। 2. চাইনা অফিসিনালিস। যাদের বিভিন্ন ফ্লুইড লস হয়ে শরীর দুর্বল হয়ে যায়, সেটা হতে পারে বীর্য, হতে পারে রক্তপাত, যে কোনো ফ্লুইড শরীরে, তাদের ব্লাড প্রেশারটা খুব কম থাকে এবং নিজের ভিতর খুব ক্লান্তি বোধ হয়, মেলামেশা করতে চায় না, এই সমস্ত রোগীর ক্ষেত্রে চায়না মেডিসিনটি প্রয়োগ করা যায়। 3. স্টাফিসেগ্রিয়া। যারা সবসময় সেক্স নিয়ে ভাবে, খালি মহিলা নিয়ে চিন্তা করে এবং মহিলা দেখলে তাকিয়ে থাকে, তাদেরও মাস্টারবেশন করার ইতিহাস থাকে। তারা যদি প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে স্টাফিসেগ্রিয়া মেডিসিনটি প্রয়োগ করা যেতে পারে। 4. সেলেনিয়াম। যে সমস্ত রোগী এসে বলবে আমি যখন পায়খানা করি বা পায়খানা কষা হয়, সেক্ষেত্রে আমার লিঙ্গের মাথায় বীর্যের মতো কি জানি বেরিয়ে যায় এবং তাদের সেক্স করার পর যে বীর্যটা হয় এটা খুবই পাতলা এবং ওডরলেস, অর্থাৎ গন্ধ নেই, সে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে থাকে, তার যখন সে হেঁটে যায়, বসে থাকে, তার পেনিস দিয়ে বীর্যপাত হয়ে যায়। এক্ষেত্রে সেলেনিয়াম মেডিসিনটি সুন্দর কাজ করে। 5. নাক্স ভূমিকা। যে সমস্ত রোগীরা সমকামী এবং স্ট্রেস এবং অ্যাংজাইটিতে ভুগতেছে, মানসিক চাপ এবং দুশ্চিন্তায় ভোগে, যারা প্রচুর পরিমাণে মদ্যপান করে, খিটখিটে স্বভাবের, রাত জাগার ইতিহাস থাকে, সে সমস্ত রোগীর ক্ষেত্রে নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহৃত হয়। 6. অ্যাগনাস ক্যাস্টাস। এই মেডিসিনের রোগী ধ্বজভঙ্গে ভুগে থাকে, তার মেলামেশা করার ইচ্ছা একদমই থাকে না এবং তার নার্ভাস উইকনেস থাকে, স্নায়বিক দুর্বলতা থাকে, ল্যাক অফ কনসেন্ট্রেশন অ্যাবাউট সেক্স। যখন সে মেলামেশা করে তখন তার এটার প্রতি কোনো মনোযোগী থাকে না, সেক্ষেত্রে অ্যাগনাস মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। 7. সেবাল সেরুলোটা। এটা যে সমস্ত বয়স্ক পুরুষ প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় ভুগে থাকেন, প্রোস্টেটটা বড় হয়ে যায়, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, প্রোস্টেটের ইনফেকশন হয়, যখন প্রোস্টেটের সমস্যায় কেউ ভুগে থাকেন
যখন প্রোস্টেট গ্ল্যান্ডে হাইপারপ্লেসিয়া হয় তখন তাদের টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়, সেক্ষেত্রে এই স্যাবালসেলোটা মেডিসিনটি ব্যবহৃত হয়। অ্যাসিড ফস, যে সমস্ত পুরুষ ডায়াবেটিসে ভুগতেছেন, যাদের সুগার খুব বেশি এবং তাদের নার্ভগুলি ড্যামেজ হয়ে যায়, পেনিসের যে কপাটিকা থাকে সেগুলি উইক হয়ে যায়, সেখানে ব্লাড ফ্লো কমে যায়, তাদের মাস্টারবেশন করার ইতিহাস থাকে, কোমর ব্যথা থাকে এবং অনেক দিন ধরে চাপা কষ্ট নিয়ে বসে আছে এবং শারীরিক দুর্বলতা থাকে, তাদের ক্ষেত্রে অ্যাসিড ফস মেডিসিনটি খুব সুন্দর কাজ করে থাকে। 9, কোনিয়াম, যে সমস্ত পুরুষ অনেক দিন পর বিবাহ করে অর্থাৎ দেরিতে বিয়ে করে, তাদের এই সেক্স অবদমিত করে রাখে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহৃত হয়। তবে এই মেডিসিনের আরেকটি লক্ষণ হলো, যখন সে কোনো মেয়ের কথা অথবা সেক্সুয়াল বিষয় নিয়ে চিন্তা করে তখন তার বীর্যপাত হয়ে যায়। 10, সর্বশেষ যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, ক্যালাডিয়াম সেক, যাদের খুব ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, সেক্স করার ইচ্ছা আছে কিন্তু সেক্স করতে পারে না, ইনেবিলিটি টু পারফর্ম করতে সে অসমর্থ, এবং যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও কিছু মাদার টিংচার ব্যবহৃত হয়ে থাকে, জিনসেং, দামিয়ানা, ক্যান্থারিস, অশ্বগন্ধা, এই মাদার টিংচারগুলি ব্যবহৃত হয়ে থাকে লক্ষণ ভেদে। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এখানে যে মেডিসিনগুলি আলোচনা করা হয়েছে এর ভিতরে যে মেডিসিনের লক্ষণের সাথে আপনার লক্ষণ মিলে যাবে, আপনি সেই মেডিসিনটি 1 থেকে 7 দিন খেতে পারেন। এরপর যদি দেখেন ইমপ্রুভ হচ্ছে, সেক্ষেত্রে বা ইমপ্রুভ যদি নাও হয়, আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাদের কষ্টের কথা বলে আপনারা চিকিৎসা নিতে পারেন। আশা করি হোমিওপ্যাথিতে এর ভালো সমাধান আছে, অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অনলাইনে চিকিৎসা দিয়ে থাকি। এখন আসি খাবার নিয়ম। যে মেডিসিনের লক্ষণের সাথে আপনার লক্ষণ মিলবে, আপনি ওই মেডিসিনের 200 শক্তি 1 ফোঁটা ওষুধ 1 চামচ পানিতে মিশিয়ে সকালে খাবার 30 মিনিট আগে খাবেন এবং রাতে খাবার 30 মিনিট আগে খাবেন। এভাবে আপনারা 7 দিন খেতে পারেন। খাওয়ার পর আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।